আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। অনেক দিন পর ভিডিও দিতে আসলাম, তবে এর মধ্যে একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আপনাদের কাছে শেয়ার করিনি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিক হয়ে যায়, আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করে দেন। আর এদিকে আমি আজকে করব যে সব মেডিকেল দৌড়াদৌড়ি করতে করতে কিছু করতে পারিনি, তা আজকে পটল ভর্তা করব। এদিকে ভর্তা আমি বাটাবাটি করে নিয়েছি সিদ্ধ করে, আর এখন আমি এটা ভাজি করব। তার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলগুলো প্রথমে ভালো করে গরম করে নিব। তেল মোটামুটি গরম হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব, তবে একেবারে লাল লাল করে ফেলবো না বেরেস্তার মতো। একটু পেঁয়াজের গন্ধটা চলে গেলেই হবে, যেহেতু ভর্তা করব। আর এর মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। আর বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে আমি লাল মরিচ দিয়েই ভর্তাটা করতেছি। আসলে এই ভর্তাটা অনেক টেস্ট হয়েছে, এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এখন এই মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে এই পর্যায়ে আসার পর আমি ভর্তাটা দিয়ে দিলাম। এখন আমি ভর্তাটা ভালোভাবে উল্টে পাল্টে দিব। তেলের সাথে মিক্স করে দিব। দেখতে পাচ্ছেন, দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। আর এমনিতে বৃষ্টির দিনে এই ভর্তা ভাজি এগুলো খেতে অনেক ভালো লাগে। কালারটা অনেক সুন্দর আসছে। এই যে আমার ভর্তাটা মোটামুটি ভাজি হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আর একটু রেখে এরপর আমি ভর্তাটা নামিয়ে নেব। এই তো মোটামুটি রেডি আমার ভর্তাটা খাওয়ার জন্য। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আমি আরও একটা সবজি রান্না করব, তার জন্য এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলগুলোও ভালো করে গরম করে নিব। তেলগুলো মোটামুটি গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এতে মরিচ কুচি দিয়ে এখন সবগুলো একটু ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজগুলো ভাজি হচ্ছে। এই তো মোটামুটি হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজি। এখন আমি এতে দিয়ে দিব চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোতে আমি হলুদ, মরিচ, লবণ, জিরা, রসুন সবগুলো মশলা অ্যাড করে রেখেছি। এখন এগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 2 মিনিট। এই যে কষানো হয়ে গেছে আমার এই মশলা মাছগুলো, চিংড়িগুলো। এখন এখানে আমি সবজি অ্যাড করব। আজকে আমি শুরুতে বলেছি কোনো সবজি ছিল না, তাই ঘরে যাই ছিল টুকিটাকি সবগুলো মিক্স করে নিয়েছি। মিক্স সবজি এখানে আছে পেঁপে, লাউ, কাঁকরোল,
একটা আলু দিয়েছি, সবগুলো একসাথে মিক্স করে রান্না করে ফেলবো। আর মাঝে মাঝে এমন অল্প স্বল্প তরকারি সব একসাথে রান্না করলে অনেক ভালোই লাগে। এই যে মোটামুটি তরকারিটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি সামান্য করে জলের পানি দিয়ে দিলাম, একেবারে গায়ে মাখা মাখা করে। সবজির কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।